হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন তো আপনাদের বৈশাখ মাস তো চলেই গেল, বা জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে। আমের সময় শুরু হয়ে গেছে। ঝটপট এই ভাপা সন্দেশের রেসিপিটা আমের অসাধারণ সুন্দর, চলুন বানিয়ে ফেলি। এর জন্য আমি দুটো হিমসাগর আম নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আমগুলোকে ছাড়িয়ে নিলাম। এবং তার আগে আমি 1 কিলো দুধের 1 কিলো থেকে একটু কম ছিল আমি ছানা করে নিয়েছি। পরিষ্কার ছানা হাতা দিয়ে চেপে চেপে ছাঁকনির মতন জল ঝরাতে দিয়েছি। এবার আমগুলোকে ভালোভাবে কেটে নিলাম। আর দু হাতা দুধ কড়ায় গরম করতে দিয়েছি। আমগুলো যখন দুটো কাটা হয়ে গেল, আঁঠি বাদ দিয়ে আমরা ভালোভাবে ওটাকে পেস্ট করে নেব। পেস্টটা কিন্তু খুব ফাইন হতে হবে, ভেতরে কোনো লাম্পস থাকবে না আমে। এভাবে একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার যে দুধটাকে ছানা করেছিলাম, সেই ছানাটাকে আমাকে দেখতে হবে ঠান্ডা হয়েছে কি না। এবার ছানাটাকে ঠান্ডা হয়ে গেলে এবার ওটাকে ভালোভাবে এটাকেও আমরা মিক্সারে অন্য একটা বাটিতে পেস্ট করে নেব। খুব বেশি ঘোরাবেন না, একবার কিংবা দুবার ঘুরিয়ে এরকম পেস্ট, খুব ঘন হবে না, একটু দানা দানাভাবে পেস্টগুলো থাকবে। এভাবে আমরা একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার এই পেস্টটাকে আমরা যে দুধটা গরম করতে দিয়েছিলাম সেই দুধের মধ্যে দিয়ে দিলাম। আমরা প্রথমে কড়াইতে শুরু করবো ভেবেছিলাম, কিন্তু কড়াইতে করলাম না। আমরা এইটা ফ্রাইং প্যানে আমি গরম দুধটা ঢেলে নিলাম। এর মধ্যে কিছু চিনি, যেমন আপনার মিষ্টি খাবেন সেরকম চিনি, গুঁড়ো দুধ আর ঘি খানিকটা দিয়ে যখন সব চিনিটা গলে গেল, এখানে গুঁড়ো চিনিও দিতে পারেন, আমি গুঁড়ো চিনি দিইনি। সবটা গলতে একটু সময় দিয়েছি, একটু সামান্য দুধ কমে গেছে, তখন আমরা ছানাটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া, ছানাটা ভালোভাবে মিশে যাওয়ার পরে আমের লাম্পসটা আঁচ কমিয়ে দিয়ে দিলাম। খুব আঁচ বাড়িয়ে খবরদার সময় দেবেন না, আঁচটা কমিয়ে দেবেন, নাহলে আমটা কেটে কেটে যাবে। এইভাবে সম্পূর্ণ আমগুলো দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করার পর এখানে আমি একটা ম্যাঙ্গো এসেন্স প্লাস কালার অ্যারোমা, এটা আমি কিনে নিয়েছিলাম, যে কোনো বেকারি শপে পাওয়া যায়। এটা কিন্তু শুধুমাত্র আমের মিষ্টি তৈরি করতেই লাগে না, এটা আপনারা কোনো লস্যি পস্যি খাবেন সেখানেও দিলে খুব সুন্দর হবে। বেশ সুন্দর জিনিসটা। এভাবে ভালোভাবে দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখবেন জমে জমে গেছে। সেখানে আবার প্রথমে একটু ঘি দিয়েছিলাম, তারপর অল্প আরেকটু ঘি দিলাম। যখন আমাদের পুরো জিনিসটা হয়ে গেল, পাকটা চলে এসছে, এবার সেটাকে ঠান্ডা করতে দেবো। এগুলো একটু দানা দানা থাকবে একদম, কিন্তু বন্ধুরা প্রচণ্ডভাবে পিসবেন না। এবার আমাদের প্রায় রেডি। এবার একটু ঠান্ডা করতে দিলাম, দেখলাম পুরোপুরি জমেও নি, আবার কড়ার গায়ে লাগছে না, সুন্দর আছে। এবার এটাকে ফ্রিজের মধ্যে একটু রেখে ঠান্ডা করতে হবে। আর এখানে 10 মিনিটের জন্য একটু ফ্রিজের মধ্যে একটু রেখে দেবো আমরা। রেখে দিয়ে এবার একটা কেক টিন নেব, যে কোনো পাত্র, আপনার কাছে যেমন পাত্র থাকে, উপরে নিচে একটা বাটার পেপার দিলাম। এটা বাটার পেপারটা আমার কাছে ছিল, দিলাম। অন্য কোনো কাগজও দিতে পারেন। তার উপরে ঘি মাখিয়ে দিলাম সাইডগুলো, আর মধ্যেখানে চারদিকটা একটু ঘি মাখিয়ে দিলাম। এবার পুরো যে আমাদের যে আমের মিষ্টিটা তৈরি করার জন্য ক্ষীরটা করেছিলাম, সেই ক্ষীরটাকে ভালোভাবে চেপে 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 বাটির মধ্যে বসিয়ে নেব। এবার আমরা এটাকে ভাপে সেদ্ধ করব। যেহেতু ভাপা সন্দেশ, ভাপে 15 মিনিটের জন্য ভাপে দেবো। আমরা কড়া বসিয়ে দিয়েছি জল দিয়ে। এবার এই মিষ্টিগুলোকে চেপে 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 বসিয়ে নিলাম। এবার 15 মিনিট আঁচটা কমিয়ে, যেখানে ওপরে যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটা বন্ধ করে দিলাম, 15 মিনিট রাখলাম। 15 মিনিট রাখার পরে সেটাকে এবার একটু ফ্রিজে দিতে হবে। ফ্রিজারে না, নর্মাল ফ্রিজে অন্তপক্ষে আধ ঘন্টা রাখতে হবে। আধ ঘন্টা থেকে 1 ঘন্টা, মিনিমাম 1 ঘন্টা রাখলে সবথেকে ভালো রেজাল্টটা পাওয়া যাবে। এবার আধ ঘন্টা পরপরই দেখবেন একটু ঠান্ডা হয়েছে কি না। তারপরে 1 ঘন্টা পরে বার করে এরকম পিস পিস করে কেটে সুন্দরভাবে উঠিয়ে পরিবেশন করুন। আর ম্যাঙ্গো ভাপা সন্দেশ রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নতুন হলে সাবস্ক্রাইব করবেন। রেসিপিটা অবশ্যই বানিয়ে খান, সবাইকে খাওয়ান, পরিবারের মধ্যে সকলকার। খুব ভালো হয়েছিল। মিষ্টিটা আপনাদের যেমন মিষ্টি খান সে অনুযায়ী দেবেন, গুঁড়ো দুধ চিনি সেরকম অনুযায়ী দেবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।